ট্রেডিং এর সফল নিরাপদ কৌশল নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, ট্রেডিং এর সফল নিরাপদ চারটি কৌশল মানে এখানে আপনারা ভেবে নিয়েন না কোনো স্ট্র্যাটেজি নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, এটা স্ট্র্যাটেজি, ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজি, কিন্তু কোনো ইন্ডিকেটরের সাহায্যে কোনো স্ট্র্যাটেজি নয়। এটা প্রথমেই আপনাদেরকে সেটাকে বলে রাখা উচিত। ট্রেডিংয়ের সময় আমরা একটা বাজে কাজ করি এবং সেই বাজে কাজটা কি প্রথমে জানব, এবং বাজে কাজটা না করার জন্য চারটে কোন কৌশল নিরাপদ আমাদের কৌশল ব্যবহার করতে পারি সেইগুলোকে নিয়ে আলোচনা করব। তো বাজে কাজটা কি? কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম মার্টিঙ্গেল কি। মার্টিঙ্গেল মানে হচ্ছে যে আপনি যখন একটা কোনো ট্রেড নিয়েছেন এবং সেই ট্রেডটাতে লসে চলছেন, তখন আরও কিছু টাকা দিয়ে অ্যাভারেজিং করা, দিয়ে অ্যাভারেজটাকে নিচে নামানো। তো এটাকে মার্টিঙ্গেল বলে, যেটা জুয়া থেকে এসেছে। যদি আপনারা এই সংক্রান্ত ভিডিওটা দেখতে চান তাহলে দেখে নিতে পারেন। তো এই মার্টিঙ্গেলটা একটা খুব বাজে কাজ আমরা কিন্তু করে থাকি ট্রেডিংয়ের সময়। আমরা নিচে যত আসে তত অ্যাভারেজ করতে থাকি এবং আমরা রিকভার করার চেষ্টা করি। তো অনেক ক্ষেত্রে কিন্তু সেটা রিকভার হয়ে যায়, কোনো সময় সেটা কিন্তু আপনাকে মূলধন ফিরিয়ে দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে এখানে কিন্তু একটা ঝুঁকি থেকে যায়। এখন এটাকে আমরা বুঝে উঠতে পারি না। তো এই যে লং টার্মে এটা আমাদের বিপদ ডেকে আনছে, এই অভ্যাসটা আমাদের বিপদ ডেকে আনছে। তো এর সাপেক্ষে আমাদের নিরাপদ কৌশল কি ব্যবহার করতে পারি, যেখানে আমরা কোনোভাবেই এই মার্টিঙ্গেলের ধারে কাছে যাব না, জুয়ার যে বৈশিষ্ট্য সেটা আমরা করব না, তাহলে পরে আমরা সফল হতে পারি। এটা কি আমি বলেছি যে ট্রেডিংয়ের সফল নিরাপদ কৌশল চারটি। প্রথম নাম্বার কি, সেটা হচ্ছে অ্যান্টি মার্টিঙ্গেল, অর্থাৎ আপনি বা রিভার্স মার্টিঙ্গেল বলতে পারেন। অর্থাৎ মার্টিঙ্গেলে কি হচ্ছিল না, লস হলে আপনি আরও বিনিয়োগ বাড়াচ্ছিলেন, কিন্তু লস হলে বিনিয়োগ কমানো আর লাভ হলে বিনিয়োগ বাড়ানো। এতে মূলধন কিন্তু আপনার সুরক্ষিত থাকবে। অর্থাৎ আপনি লসে অ্যাভারেজ করবেন না, তার পরিবর্তে যখন বাড়ছে তখন অ্যাভারেজ করুন। নাম্বার ওয়ান পদ্ধতি হয়ে গেল যে মার্টিঙ্গেল যা বলছে তার উল্টোটা করো। দ্বিতীয় নাম্বারটার মেথডটার নাম হচ্ছে যে ফিক্সড ফ্র্যাকশনাল মেথড। আমি জানি না কতজন এই পদ্ধতির কথা শুনেছেন। ফিক্সড ফ্র্যাকশনাল মেথড মানে কি? মানে হচ্ছে যে কোনো মূলধন আপনার কাছে 2 লাখ টাকা থাকতে পারে, সেই 2 লাখ টাকা 2%, 1%, 5% আপনার রিস্ক ক্যাপাটাইট অনুযায়ী, অর্থাৎ কতটা আপনি রিস্ক নিতে সক্ষম উচিত আপনার, সেটা অনুযায়ী আপনি একটা মূলধনের একটা অংশকে আপনি কি করলেন না, হিসেব করলেন যে এটা হচ্ছে আমার স্টপ লস, এটাকে আমি ক্ষতি করতে পারি। তাহলে মূলধনের একটা নির্দিষ্ট শতাংশ দিয়ে আপনি ট্রেড করতে লাগলেন, আপনি স্টপ লস লাগালেন। সেটা কিন্তু ফিক্সড ফ্র্যাকশনাল মেথড। নাম্বার 3 যে পদ্ধতিটা আপনি অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে স্টপ লস এবং রিস্ক রিওয়ার্ড রেশিও। স্টপ লস নেবেন এবং তার সাপেক্ষে রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করবেন। যেটা দেখবেন বিভিন্ন জন তাদের চার্টে লাগিয়ে দেখায় যে নিচেটুকু লাল, ওপরটা হচ্ছে গ্রিন, এখান থেকে টাচ করবে এবং প্রত্যেকেরই ওপরের দিকে চলে যায় এবং টাচ করে টার্গেট হিট করে, বিরাট লম্বা 1:7 রিস্ক রিওয়ার্ড রেশিও, বা ওপরটা লাল নিচেটা গ্রিন যখন শর্ট সেল নিচ্ছে। তো এরকম আপনারা প্রচুর দেখবেন। তো সেটাকে বলা হচ্ছে যে স্টপ লস এবং রিস্ক রিওয়ার্ড রেশিও একটা নির্দিষ্ট মেনটেন করলেন এবং সফল হলেন। 4 নাম্বার যেটা বড় ট্রেডাররা করে থাকেন সেটা হচ্ছে পিরামিডিং মানে কি? পিরামিডিং মানে হচ্ছে যখন পজিশন বাড়াবো, আমি কখন পজিশন বাড়াবো? যখন আমি লাভে থাকবো। যখন লাভে থাকবো তখনই একমাত্র পজিশন বাড়াবো। অর্থাৎ বাজার যখন আমার অনুকূলে থাকছে তখন আমি পয়সা বাড়াবো, তখন আমি আবার পজিশন নেব নতুন করে। তো এই 4টে পদ্ধতি হচ্ছে আমার যে নিরাপদ সফল পদ্ধতি ট্রেডিং করার। ট্রেডিংয়ের সময় আমার কাছে অনেক ডিফিকাল্টিজ আসবে, মাইনাসে চলে আসতে পারে, আমি আর অ্যাভারেজিং করবো না, আমি স্টপ লস হিট করবো, নিয়ে চলে যাব। আমি নিচে থেকে ঘুরে যেতে পারি, 100 বারের মধ্যে 90 বার ঘুরলো কি 60 বার ঘুরলো বা 50 বার ঘুরলো, কিন্তু দীর্ঘমেয়াদের এফেক্ট কিন্তু অত্যন্ত বাজে হয়। এই অভ্যাসটা কিন্তু আপনাকে সরাতে হবে। তার পরিবর্তে যে 4টি পদ্ধতি বললাম সেই 4টি পদ্ধতিকে নিরাপদভাবে মেনে চলুন, বিশ্বাস করে নিন, দেখবেন আপনি কিন্তু সফল হবেন। আজকের ভিডিও পর্যন্তই।
নমস্কার, ধন্যবাদ।